আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহার ভিতরে আমরা আগে আলোচনা করেছি যে একটি শব্দ রব। এই রব শব্দটা আরেকটু বিস্তারিত আপনাদের জানাতে চাই যে রব শব্দটা আমাদের প্রচলিত ইংরেজি অনুবাদে লর্ড লেখে, কিন্তু এটা আসলে গড, এটাই কারেক্ট হবে আমাদের দিক থেকে। কারণ রব কথাটার ম্যাসকুলিন পুল্লিঙ্গ, এটার ফেমিলিন মানে স্ত্রীলিঙ্গ হচ্ছে রব্বাতুন। রব্বাতুন যেমন যদি বলা হয় রব্বাতুল বাইত, তার মানে হচ্ছে হাউস ওয়াইফ। তাহলে মানুষের ক্ষেত্রে রব শব্দটা এভাবে ব্যবহার হচ্ছে রব্বাতুল বাইত, তার মানে হচ্ছে হাউস ওয়াইফ। এখানে ফেমিনিন মানে গড, গডেস। আমরা যেটা জানি যে গড এটা ম্যাসকুলিন আর হচ্ছে গডেস হচ্ছে ফেমিনিন। তো এই কারণে এটা এইভাবে বোঝা উচিত। হাদিসের ভিতরে যেমন আশারাতুস সাআতুস সুগরা মানে কিয়ামতের ছোট লক্ষণ গুলো কি কি, এই ক্ষেত্রে সহিহ আল বুখারীতে যে হাদিসটা এসেছে হাদিসুল জিবরাইল, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিয়ামতের একটা ছোট লক্ষণ তিনি বলেছেন, আন তালিদা আল আমাতু রাব্বাতাহা। আন তালিদাল আমাতাহু রাব্বাতাহা। আল আমা মানে হচ্ছে স্লেভ ওয়েমেন, যিনি স্লেভ, সেই কৃতদাসী, মানে সেই মহিলা ডেলিভারি দিবে, বাচ্চা জন্ম দিবে তার মালিকিনীর কাছে। রাব্বাতাহা মানে মহিলা মালিক, তার মানে এটা হচ্ছে মালিক অর্থে যে সেটাকে গ্রহণ করে। তো সেই অর্থেও মানে মালিক, মালিকানা, মালিকিনী, মিস্ট্রেস। ইংরেজিতে মাস্টার হচ্ছে গড, মিস্ট্রেস গড, এভাবেও এটা বলা হয়। যেমন সূরা ইউসুফের ভিতরে একটা আয়াত আছে, এটা আমাদের দেশের কোরআনগুলোতে যারা পড়েন তারা অনেকেই ভুল বুঝেন, মনে করেন যে ইউসুফ আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় আল্লাহর কথা ভুলে গিয়েছিল। এই অনুবাদ সঠিক নয়। এই আয়াতটি হচ্ছে সূরা ইউসুফ আয়াত নাম্বার 42। وقال الذين ظن أنه ناج منهما اذكرني عند ربك। ইউসুফ আলাইহিস সালাম তাদের মধ্য থেকে যাকে যোগ্য, মুক্তিযোগ্য মনে করলো তাকে বলল, উযকুরুনি ইনদা রাব্বিক, তোমার প্রভুর কাছে আমার কথা বলো। এই অনুবাদ প্রভু, এখানে জিনিসটা সঠিক হয়নি। এটা হবে হচ্ছে তোমার দেশের যে রাজা, মানে মিশরের রাজাকে আমার কথাটা বলো, ইনদা রাব্বিক। এর কারণ পরের অংশটুকুতে আছে ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি, কিন্তু শয়তান তাকে তার রাজার কাছে, প্রভুর কাছে বলতে ভুলিয়ে দিল, ভুলে গেল। তো এখানে আমাদের দেশে অনুবাদ হয়েছে যে প্রভু মানে আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিলেন। এটি ইউসুফ আলাইহিস সালামের প্রতি অসম্মানজনক এবং এটি শুদ্ধ নয়। স্কলারদের ভিতরে দ্বিমত রয়েছে যে এটি শয়তান ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে বিভ্রান্ত করেনি যে তিনি আল্লাহর কথা ভুলে গিয়েছেন। তাহলে এখানে রব্বিহি
মানে এটা কার রব? এটি হচ্ছে ওই যে কারাগার থেকে যে একটি বন্দী মুক্তি পেল, তার রব হচ্ছে ফাআনসাহু শায়তানু, শয়তান তাকে ভুলিয়ে দিল যিকরা রব্বি, তার কথাটা বলার জন্য, মানে তার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, রব্বিহি, তার রবের কাছে, মানে মিশরের বাদশার কাছে অথবা তার মালিকের কাছে। ফালাবিসা বিসসিজনি বিদআ সিনিন, এবং সুতরাং ইউসুফ আলাইহিস সালাম কয়েক বছর কারাগারে মানে পড়ে রইলেন। তো এই ক্ষেত্রে আমাদের দেশে অনেক সময় ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে সমালোচনা করে এই কথা অনেক সময় বলা হয় যে তিনি শয়তানের প্ররোচনায় বসে আল্লাহকে ভুলে গিয়েছিলেন, এই জন্য তার শাস্তি স্বরূপ তাকে বেশি দিন কারাগারে থাকতে হয়েছে। এটি অনুবাদ ভুল হয়েছে, এটা কারণ রব কথাটা অনুবাদে ভুল হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে রব কথাটা মাস্টারের ক্ষেত্রে ব্যবহার হয়, প্রভু। যেমন হাদিসের ভিতরে আসছে যে একজন স্লেভ ওমেন তার মিস্ট্রেস, মাস্টার হচ্ছে পুলিঙ্গ ম্যাসকুলিন, আর ফেমিনিন হচ্ছে মিস্ট্রেস, রাব্বাতাহা আনতালিদাল উম্মা আমাতু রাব্বাতাহা, কৃতদাস মহিলা, কৃতদাসিনী মহিলা তার মালিকের কাছে বাচ্চা জন্ম দিবে। এটার অর্থটা কি? এটার অর্থ ইবনে হাজার আসকালানি, কারণ এই হাদিসটা আপনারা অনেকেই পড়েন, কিন্তু এটার মানেটা কি? এটার মানেটা হইলো যে তিনি বলেছেন, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীতে তিনি বলেছেন যে কিয়ামতের আগে আগে অনেক ছেলে মেয়ে থাকবে মানুষের, কিন্তু তারা তাদের মায়ের কথা শুনবে না, সন্তানরা মায়ের কথা শুনবে না, এমন ভাবে আচরণ করবে যেন মনে হবে যে ছেলেরা হচ্ছে মায়ের মানে মালিক, আর মা হচ্ছে তার কৃতদাসী, মা হচ্ছে তার কৃতদাসী, এভাবে আচরণ করবে। কেননা কথাটা একটু অড, যে মানে স্লেভ ওয়েমেন গিভ বার্থ টু হার মিস্ট্রেস, এটা মাস্টার হয়নি, মানে মিস্ট্রেস। তাতে বোঝা যাচ্ছে যে গডেস, এই জিনিসটা বুঝতে হবে। আর রবের আরেকটি বহুবচন হচ্ছে আরবাব, তার মানে গডস, অনেকগুলো গড, এটা আরবাব, অনেকগুলো গড। যেমন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইয়া সাহিবাই সিজিনি, হে আমার মানে মানে দুইজন বন্দী সহযোগী, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন, যে উনি প্রশ্ন করেছেন একটা হামজা দিয়ে, আরবাবুন এখানে হচ্ছে গডস, মানে অনেকগুলো রব, গডস, মুতাফাররিকুন বিভিন্ন ধরনের গড, খায়রুন ভালো, নাকি আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ যিনি একক এবং পরাক্রমশালী তিনি ভালো? এই প্রশ্ন তিনি মানে করেছেন। যেমন হাদিস কোরআনুল কারীমের সূরা তাওবাতে এসেছে, আত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম, যে তোমরা রাবি এবং মঙ্ক, সন্ন্যাসী এবং মানে পাদ্রী, তাদেরকে তোমরা কিভাবে নিয়েছো? আরবাবান, তাদেরকে রব হিসেবে নিয়েছো, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ওয়াল মাসিহ ইবনে মারিয়াম, এবং মাসিহ ইবনে মারিয়ামকেও রব হিসাবে তোমরা নিয়েছো। তাহলে আমরা জিনিসটা পরিষ্কার করে দিলাম যে রব জিনিসটার অনুবাদ হবে হচ্ছে, মানে বুঝতে হবে গড হিসাবে, কিন্তু রব মানুষের ক্ষেত্রেও হতে পারে, এবং এটা স্ত্রীলিঙ্গ আছে, গড গডেস, মাস্টার মিস্ট্রেস, এইভাবে বিভিন্নভাবে এটার ব্যবহার হয়েছে। আশা করি এই বিষয়ে আর আপনাদের কৌতূহল থাকবে না। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখন হরফ সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা হরফ সম্পর্কে আলোচনা করতে পারিনি, এই জন্য তো এই সূরা ফাতিহার একদম আলহামদুলিল্লাহ থেকে শুরু করে
ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত এখানে হরফ, আরবি হরফ মানে বর্ণমালা। তো এটা আলোচনা করলে আপনাদের জন্য তিনটি জিনিস রয়েছে এখানে। যারা অতিরিক্ত পড়তে চান, মানে এটা আমি যে বই থেকে বলছি, এটার নাম হচ্ছে মানে মুআজাম হুরুফুল মাআনি ফিল কুরআনিল কারীম। এটি লিখেছেন মোহাম্মদ হাসান আশ-শরীফ। তো তার বই থেকে আমরা পাঠ নিচ্ছি যে এই হরফের ভিতরে কি সমস্যাগুলো আছে। প্রথম সমস্যাটা হলো, প্রথমে ছোটটা যেটা আছে সেটা আমরা বলে নেই। যেমন ইয়াকা না'বুদু, এখানে কা হচ্ছে একটা প্রোনাউন, এটা না'বুদু হওয়ার কথা ছিল, মানে কিন্তু কাটাকে সামনে আনা হয়েছে। তো সামনে আনার জন্য ইয়া এই জিনিসটাকে সামনে নিয়ে এসেছে। এই ইয়াটাকে হরফ হিসাবে ওই বইতে তারা বলেনি। এটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা আসলে এটার আরব গ্রামারিয়ানদের ভিতরে এটা নিয়ে বিতর্ক আছে। তো সঠিক সেটি হচ্ছে এটি একটি পার্টিকেল ইয়া। এটাকে বলা যায় যে ওয়ান অফ দ্য পার্টিকেল আল আদাওয়াতুল লিতাজ্জুব, মানে ইন্টারজেকশন, পার্টিকেলস অফ ইন্টারজেকশন, পার্টিকেলস অফ ইন্টারজেকশন। যেমন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুন এটা একটা পার্টিকেল। তারপরে ওয়াইক, ওয়াইলাক, হ্যাঁ, ইয়া, ওয়াইলাথা, এগুলো এক ধরনের পার্টিকেল। তারপরে ই, আলিফ এবং ইয়া, আলিফ মাকসুরা, তো এটি অর্থ হচ্ছে মানে ইয়েস, নাম, এরকম। তো আমাদের সূরা ফাতিহাতে যে ইয়াটা আসছে এটা আসলে ইন্নামা অথবা আন্নামা এই শব্দের অর্থে, এটা আপনাদের জানতে হবে। এটাকে কি বলা হয়? হুরুফুল হাসর। হুরুফুল হাসর, হরফ, হা, রা, ওয়াও, ফা, হরফ, ওয়ার্ডস, হরফ, আল হাসর, রেস্ট্রিকশন। তাহলে কিছু হরফ আছে সেটা রেস্ট্রিক্টেড, মানে এটা মানে বোঝায় হচ্ছে অনলি, মানে একান্তভাবে, অনলি, একমাত্র। ইন্নামা অথবা আন্নামা, এটাকে বলা হয় হরফুল হাসর। এই একই অর্থ বোঝায় হচ্ছে ইয়া, এটাও মানে একটা জিনিসই বোঝায় যে হরফুল হাসর। যেমন কোরআনুল কারীমে এসেছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে সূরা কাহফ আয়াত নাম্বার 110, যে আপনি বলুন আমি শুধুমাত্র একজন মানুষ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে আপনি বলে দেন আমি শুধু মানুষ। তিনি বলেন নাই আনা বাশারুন, ইন্নামা মানে অনলি এ ম্যান লাইক ইউ, মিসলুকুম তোমাদের মতো। তারপরে মানে আমার কাছে ওহী এসেছে যে ইলাইয়া আন্নামা, যে তুমি একমাত্র, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এক আল্লাহ মানে তার এক মাবুদ, মানে ইলাহ যিনি একক, তার মানে মানে দ্যাট ইউর লর্ড ইজ ওয়ান। কারণ আমার কাছে ওহী এসেছে যে তোমাদের ইলাহ মাবুদ হচ্ছে একমাত্র। তাহলে এই যে এখানে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, তার মানে যদি না'বুদুক হইতো তার মানে আমরা আপনার ইবাদত করি, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ভালোবাসি, তার মানে এই না যে আমি অন্যকেও ভালোবাসি না, বাসতেও পারি। আর যদি সেটা কাটা আগে আসে, ইয়াকা উহিব্বুক,
আমি একমাত্র আপনাকেই ভালোবাসি। তো এই ক্ষেত্রে ইয়াকা না'বুদু, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে মানে আমি ইবাদত করছি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে ইয়া জিনিসটা আপনাদের পরিষ্কার হয়ে গেল। কুরআনুল কারীমে সূরা বাকারাতে একটি আয়াত আছে, সেটা আপনারা কোট করতে পারেন। এটা হচ্ছে আয়াত নাম্বার 40। মুসা আলাইহিস সালাম এর সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে তিনি বলছেন, ইয়া বানি ইসরাঈলা উযকুরু নি'মাতিয়া আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাইল বংশধররা, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে ব্লেস করেছি, নিয়ামত দিয়েছি, ব্লেসড করেছি। আলাইকুম ওয়া আউফু বিআহদি, এবং তোমরা তাহলে কি করো, তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করো। উফি বিআহদিকুম, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, এবং আমিও তোমাদের সঙ্গে অঙ্গীকার গুলো পূর্ণ করব। আল্লাহ তার অঙ্গীকারকে পূর্ণ করবেন। এটার এটার ব্যাখ্যায় পরের আয়াতের শেষে যেটা এসেছে, ওয়া ইয়া ইয়া ফারহাবুন। এখানে ইয়া ইয়া, প্রথম ইয়াটা হচ্ছে মানে একমাত্র, ফারহাবুন মানে ভয় করো, যে ফারহাবুন, রাহাব মানে ভয় করা, আমাকেই, শুধু আমাকেই ভয় করো। পরের ইয়াটা হচ্ছে আমাকে, এটা প্রনাউন, ওখানে মুত্তাসিল হয়ে গেছে, দমির মুত্তাসিল, মানে প্রনাউনটা ওখানে লেগে আছে, যেমন ইয়ার সাথে কাটা লেগে আছে। এই এই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে প্রনাউন হচ্ছে কা, মানে আপনাকে। আল্লাহর ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কখনো তুমি তোমার এই শব্দগুলো ব্যবহার করা একেবারেই মানে সঠিক নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল করিম আল আযীম, তিনি বাদশার বাদশা, সবচেয়ে সম্মানিত। সুতরাং ভাষার অলংকার যেটা বাংলা ভাষায় আছে, সেখানে তুমি তোমারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানায় না, সুতরাং আপনার হবে। তো এখানে হচ্ছে ইয়া ইয়া, তাহলে প্রথম ইয়াটা হচ্ছে, এটা হচ্ছে একটা পার্টিকেল, আদাওয়াতু তাজ্জুব এর একটা পার্টিকেল। এটার অর্থ হচ্ছে ইন্নামা, শুধুমাত্র তোমার। পরেরটা হচ্ছে ইয়া মানে আমাকে। তাহলে আমরা জিনিসটা বুঝে গেলাম। তো এটা হরফের ভিতরে আসেনি। আশা করি এই বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে গেল, যে হরফের ভিতরে যেটা হরফুল মাআনি মিনাল কোরআনুল কারীম, লেখক যেটা বলছেন যে সেটা হচ্ছে যে সূরা ফাতিহার ভিতরে একটি হচ্ছে আল হামদু। এখানে আল, এই আলটা একটা মানে হরফ, এখানে আলিফ এবং লাম, এটা একটা হরফ, এটার অর্থ আছে, এটা আমরা আজকে শিখব। আর আরেকটি হরফ রয়েছে লিল্লাহি। এখানে লিল্লাহির জায়গায় একটা লাম, আল্লাহর নামের সাথে লাম এসেছে, যার জন্য আলিফটা চলে গেছে। একটা লাম এসে এটার ভিতরে ঢুকে পড়েছে, এই জন্য আলিফটা নাই লিল্লাহি। কেননা আপনারা যদি দেখেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ লেখার সময় কিন্তু সেখানে আল্লাহর নামের আগে আলিফ আছে, কিন্তু আলহামদুলিল্লাহি সময় আল্লাহর সামনে যে আলিফটা নাই, কারণ এখানে একটা লাম এসেছে। তাহলে এই টোটাল ফাতিহার ভিতরে দুটো হরফ স্টাডি করতে হবে, একটি হচ্ছে আল, আরেকটি হচ্ছে লাম। আসুন আমরা আল নিয়ে প্রথমে কথা বলি। তো আল, এই আল, আল এর তারিফ হচ্ছে, এটা নির্দিষ্ট করে। আল হচ্ছে তারিফ। সাধারণত আরবি শব্দে যখন আল বসে সামনে, তার মানে মারিফা, ডেফিনিট আর্টিকেল।
আর নাকিরা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যেমন বাইত মানে ঘর, আল বাইত এটা হচ্ছে দি হাউস, হ্যাঁ এরকম। তো যাই হোক, আরবি গ্রামার চর্চা করতে গেলে আপনাকে ইংরেজির আশ্রয় নিতে হবে। বাংলা এমন একটি ভাষা, এই ভাষাতে আরবি গ্রামারটা চর্চা করা যায় না, ভাষাটার সীমাবদ্ধতা রয়েছে বাংলা ভাষার, আমরা স্বীকার করে নিচ্ছি। তাহলে এই যে আল তারিফ মানে ডেফিনিট আর্টিকেল আল, এই আলকে 3 ভাগে ভাগ করা হয়, লিখে রাখুন। একটাকে বলা হয় আল মুফিদু লিল জিনসি, একটি হচ্ছে জেনেরিক আল, যেটা ব্যবহারযোগ্য, জেনেরিক আল। জিনাস জেনেরিক মানে এই আলটা আমরা পরে ব্যাখ্যা করছি। তাহলে প্রথম হচ্ছে আল, 1 নাম্বার আল মুফিদু, মিম ফা ইয়া দাল তা মারবুতা, আল মুফিদু লিল জিন্স, এটি একটি আল। আরেকটি আল হচ্ছে আল মুফিদু লিল আহাদ, কন্ট্রাক্ট, চুক্তি, চুক্তিবদ্ধ হওয়া, চুক্তিবদ্ধের আরেকটি আল, এটাও আরেকটা আল। আরেকটি আল হচ্ছে আল মুফিদু লি ইস্তিগরাক আসিফাত, লিল ইস্তিগরাকি আসিফাত, যে তার অ্যাট্রিবিউটের জন্য ইস্তিগরাক। এইটা হলে 3 ধরনের আল আমরা আরব গ্রামারিয়ানরা প্রাথমিক ভাগে ভাগ করেছেন কুরআনুল কারীমের ক্ষেত্রে। একটি হচ্ছে আল মুফিদুল জিনসি, আল মুফিদু লিল আহাদি, আল মুফিদু লি ইস্তিগরাক সিফাত। এই ইস্তিগরাক আর সিফাত তার মানে হলো, সিফাত তো বোঝেন যে গুণাবলী, এটার ইস্তিগরাক, ইস্তিগরাক শব্দটা আগেও বলেছি কিন্তু আবারও বিস্তারিত বলেছি। এই শব্দটা গারকুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এর মানে হচ্ছে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তি, পার্মানেন্ট, স্থায়িত্ব, ওয়াইড, ব্যাপ্তি, ড্রোন, নিমগ্নতা, মানে সমস্ত কিছুকে মানে অন্তর্ভুক্ত করে দেয়, যে এটাকে বলা হয় ইস্তিগরাক। ওয়াইড, এবং এটা অনেক ব্যাপ্তি, এবং এটা পার্মানেন্ট, এটা টেম্পোরারি না, সময়ের সাথে এটা সম্পর্ক রয়েছে। ইস্তিগরাক এই সময়ের সাথে যেহেতু সম্পর্ক রয়েছে, এই জন্য কেউ কেউ আলহামদুল আলকে ইস্তিগরাক বলেছেন, কিন্তু এই যে লেখক যিনি এই কথাটা মুআজাম হরফুল মানি ফিল কুরআন কারীম, উনি কিন্তু এই আলহামদুল আলকে তিনি আল আল ইস্তিগরাক বলেন নাই। এটা শুধু পার্থক্য, আমি কিন্তু কেউ কেউ বলেছেন কিন্তু উনি বলেন নাই। তাহলে আসুন আমরা আল গুলোকে একটু জেনে নেই। তো যেটা জেনেরিক আল, তার মানে একটা অবজেক্টের জেনেরিক নেচারেই আল থাকে, মানে আল দিতে হয়। এটা কোনো মানে আল অনেক সময় রেফারেন্সের ক্ষেত্রেও আসতে পারে। রেফারেন্স, যে একটা আল আছে, যে যিনি মুতাকাল্লিম, যিনি স্পিকার, আর মাসমু যিনি শুনছেন, মানে লিসেনার, তাদের উভয়ের কাছেই যদি অবজেক্টটা পরিচিত হয়, তাহলে সেটাও একটি আল। তো আমরা সেটা হলো আলুল আহাদ প্রতিজ্ঞার ক্ষেত্রে, কিন্তু আল আহাদুল হুদুরি মানে প্রেজেন্স, যেমন বলা হচ্ছে নাদির রাজুলা, যে কল দ্য ম্যান। আর রাজুল এখানে ওই লোকটাকে ডাকো, নাদির রাজুল, এরকম। তা আরেকটা হচ্ছে জিন্সের, জিন্স মানে হচ্ছে জেনেরিক, জেনেরিক নেচার অফ দ্য অবজেক্ট। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকাল ইনসানু দাঈফা, তার মানে মানুষের প্রজাতি, জিনাস, প্রত্যেকটা মানুষ, মানে এভরি মেম্বার অফ দ্য জিনাস, জেনেরিক আল, আল জিন্স, তারা কি দুর্বল, মানে এভরি ম্যান, ও খুলিকাল ইনসানু দাঈফা, এভরি
ম্যান ইজ এ উইক। আরেকটা হচ্ছে যে এটা ওই জিনাসের একটা কোয়ালিটি হতে পারে, কিন্তু এই মেম্বারের সবাই এই মানে মানে এটা অন্তর্ভুক্ত না। যেমন উদাহরণ হিসাবে আর রাজুলু আকওয়া মিনাল মারআতি, যে ম্যান ইজ এ স্ট্রঙ্গার দেন ওয়েমেন। এটা মানে এই না যে প্রত্যেক মানে পুরুষ মহিলার থেকে শক্তিশালী। কোনো মহিলা হয়তো পুরুষের থেকে শক্তিশালী হতেও পারে। হ্যাঁ, তো কখনো কখনো একটা কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। এটি হচ্ছে জেনেরিক জিন্স আল। আর আরেকটা হচ্ছে এক্সট্রা আল। আরেকটা আল আছে, এই সেটা হচ্ছে মানে এক্সট্রা। এটা যদিও এই 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 মানে এটা জিন্সের ভিতরেই এটা পড়বে। সেটি হচ্ছে যে কতগুলো শব্দ মানে আগে থেকেই আল ব্যবহার হয়ে আছে। যেমন আল্লাত মানে দেবতার নাম। কোরআনুল কারিমে যে কয়েকটা দেবতার নাম এসেছে, একটার নাম হচ্ছে আল্লাতু, আরেকটা হচ্ছে আল উজ্জা। এটা শহরের নামের ক্ষেত্রে আসতে পারে, আল কাহিরা। আবার অনেক সময় কিছু নামের আগে আল ব্যবহার করে, যেমন আল আব্বাস। মানে আব্বাস শব্দটার মানে হলো যে মুখকে ফ্রোনিং করে থাকে। আল আব্বাস মানে এমন একটা লোক যে কখনো হাসে না। আল আল বসাল। যাই হোক, তো এখন কোরআনুল কারিমে সূরা ফাতিহার ভিতরে আমরা মানে শিখব হচ্ছে যে জেনেরিক আল কোথায় কোথায় আছে। জেনেরিক আল হচ্ছে যে আলহামদুলিল্লাহ, এই প্রথম আল। তারপরে রব্বিল আলামিন, এই যে আল আমিন, এখানে যে আলটা আছে এটা এটা জিনসিয়া। আল আল উল মুফিদু মুফিদা জিনসিয়া। তারপরে হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুব। আল মাগদুব এটি হচ্ছে জিনসির আল। তারপরে হচ্ছে ওয়ালাদ-দাল্লিন হচ্ছে জিনসির আল। তার মানে দোয়াল্লিনের সাথে প্রত্যেকটি দোয়াল্লিন বুঝাচ্ছে প্রত্যেকটি পথহারা, মিসগাইডেড, পথভ্রষ্ট লোককে ইনক্লুড করেছে আল জিনসিয়া। এটা তার একটা কোয়ালিটি। আল মাগদুব আমরা বলেছি যে একটা কোয়ালিটি সেই জিনাসের ভিতরে থাকলে সেটাকে রিপ্রেজেন্ট করে, জেনেরিক বলা হচ্ছে এই জন্য আল মাগদুব এটি আলুল জিনসিয়া। তাহলে আল রাব্বিল আলামিন আলাম, প্রত্যেকটা আলাম থেকে জিনসিয়া জেনেরিক ভাবে আল এসেছে। আর আলহামদুতে লেখক বলছে যে এটাও আলুল জিনসিয়া হবে এই কারণে যে সমস্ত ধরনের প্রশংসা এখানে চলে আসবে। যেভাবেই প্রশংসা করা হোক, কি মানে সব ধরনের প্রশংসা এখানে আসবে। আল্লাহর প্রশংসা, মানুষের প্রশংসা, প্রাণীকুলের প্রশংসা, সব প্রশংসা। এই কারণে সে বলছে জিনসিয়া। আর অন্য অনেকে বলেছে যে ইস্তিকরাক, তো এখানে উনি তা বলেন নাই। আর ইস্তিকরাকের আল হচ্ছে আর রহমান, আর রাহিম, এই দুটো ইস্তিকরাকের আল, আর কোনো আল নাই। তারপরে হচ্ছে আলুল আহাদ, চুক্তির আল, অথবা চুক্তি মানে কোভেনেন্ট, পরস্পর চুক্তিবদ্ধতা। এই আলটা হচ্ছে ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন। এখানে দিনের আগে একটি আল রয়েছে, এটি হচ্ছে চুক্তি। তারপরে হচ্ছে ইহদিনাস সিরাত, এখানে সিরাতের আগে একটি আল আছে, সেই আলটা হচ্ছে আলুল আহাদ। আইন হা দাল আহাদ, আইন হা দাল আল আহাদ, আল মুফিদাতু আল আহাদ, লিল আহাদ, চুক্তিবদ্ধতার আল। তাহলে প্রথমটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, দিনের আগে আল। আর ইহদিনাস সিরাত, এই সিরাতের আগে আরেকটি আল,
মুস্তাকিমের আগে আরেকটি আল আছে, মুস্তাকিম, এখানে আরেকটি আল রয়েছে। তার মানে আমরা ফাতিহার ভিতরে 3টি আল পাচ্ছি, সেটি হচ্ছে চুক্তিবদ্ধতার আল। এইভাবে আলকে ভাগ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এর উপকারিতাটা কি? মুফিদাতু, মানে এইটা দিয়ে আমরা কি বুঝতে পারবো? এখানে বোঝার যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যে যে জিনসির আল মাগদুব, মানে যারাই মানে যাদের উপরেই রাগ করা হয়েছে, যে কোনো মানুষই এই মানে রাগের কারণ শিকার হতে পারেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কারা কারা এই মাগদুব হতে পারে। তারপরে যে কোনো দোয়াল্লিন মানুষের ভিতর থেকে এটা হতে পারে। পথভ্রষ্টতা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে। আর জিন্সের ক্ষেত্রে সর্বপ্রকার প্রশংসা আলহামদু যেটা, আর সর্বপ্রকার আলাম জিন্স। আর যেটা ইস্তিগরাক, ইস্তিগরাক যেটা রহমান এবং রাহিম। তো রহমান এটি হচ্ছে ইসমুল মুবালাগা, মানে হাইপারবলিক এক্সপ্রেশন অফ দ্য ওয়ার্ড। এটা মূলত রাহিমা শব্দ থেকে এসেছে, কিন্তু এটা দুইটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে ফালান, ফালান এর প্যাটার্ন থেকে আসে গাদবান, আর হচ্ছে আর রহমান। রহমান, গাদবান, শুকরান। আপনি যদি বলেন শুকরান, তার মানে এত কৃতজ্ঞতা যে কৃতজ্ঞতা মানে আর রাখার জায়গা নাই। গাদবান মানে এত রাগ, রহমান মানে এত রহম যে রহম থাকার আর কোনো জায়গা নাই। ফালান, গাদবান। তারপরে হচ্ছে নোকসান, আমরা বলি না নোকসান, মানে কমে গেছে, এমন কমছে যে আর কমার কোনো মানে আর কোনো জায়গা বাদ নাই, সবকিছুই কমে গেছে। তো রাহিম হচ্ছে প্যাটার্ন হচ্ছে ফাইলুন, ফাইলুন রাহিম, এটিও একটি মুবালাগা। তাহলে রহিমের মুবালাগা হচ্ছে রহমান। এটা তো আমরা এটা আগে আলোচনা করেছি, সুতরাং এটা আমাদের আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে আসেন আমরা লাম নিয়ে এখন আলোচনা করব। লাম, এই যে লাম, কুরআনুল কারীমে অনেক ধরনের লাম আছে। লামের কথা আজকে ক্লাসে যদি আমরা বলতে যাই তাহলে লাম, লেখক লাম যেভাবে বলেছেন প্রায় 10-15 প্রকারের লাম আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 প্রকারের লাম আছে। তো আমরা আজকের ক্লাসে সেই 15 প্রকারের লাম আলোচনা করব না। যেই লামটা আমরা আলোচনা করব ফাতিহার ভিতরে যেটা এসেছে, যেটা আমাদের উপকারে আসবে, সেটি হচ্ছে 3 ধরনের লামের উদাহরণ থেকে আমরা শিখব। একটি হচ্ছে আল্লামুল মুলক। আল্লামুল মুলক মানে রাজত্বের লাম। এই লামটা দিয়ে রাজত্ব বোঝায়, রাজা, বাদশাহী, মানে তিনি রাজত্ব করেন, এই লাম দিয়ে বোঝায়। সূরা আল আরাফ আয়াত নাম্বার 128। ইন্নাল আরদা লিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে বলেছেন যে তোমরা তার কাছে সাহায্য চাও, ইস্তাঈনু বিল্লাহ, তোমরা মানে তাহলে কি করতে হবে? কারণ হচ্ছে ইন্নাল আরদা, নিশ্চয়ই এই পৃথিবী মানে আল্লাহর রাজত্ব, লিল্লাহ। এই যে আল্লাহর শব্দের আগে যে লামটা এসেছে এটা হচ্ছে লামুল মুলক। এটি হচ্ছে লামুল মুলক, লামুল মুলক। তারপরে আরেকটি লাম এখানে আমাদেরকে জানতে হবে যে সুব্বাহুল মুলকি আও ইখতিসাস, যে কিছু লাম আছে এই লামটা দিয়ে বিশেষ একজনকে বোঝানো হয়, মালিকানাটা ওই লোককে দিতে হবে, ওর মালিকানাটা করায় দিতে হবে, মালিকানা।
লামটা মালিকানা করে, তামলিক করতে হবে, সাবিল তামলিক, মিল্কিয়াহু লাহু, মিল্কি লাহু আল সাবিল তামলিক। যেমন যাকাতের যে আয়াত এসেছে কোরআনুল কারীমে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সূরা তাওবা আয়াত নাম্বার 60। ইন্নামাস সাদাকাতু, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যে এই যে যাকাত সাদাকাত এটি হচ্ছে লিল ফুকারা। এখানে লামটা হচ্ছে লামুল মালিক, মিল্ক, সুব্বাহুল মিল্ক, যে এটা মালিকানাকে রিপ্রেজেন্ট করে। আর আরেকটা মানে ইখতিসাস হচ্ছে যে বিশেষভাবে তাদের জন্য, মানে ওই ফকিরদের জন্য, এটা ফকিরকে মালিকানা করতে হবে অথবা তাকে ইখতিসাস করতে হবে, নির্দিষ্ট করতে হবে। ইখতিসাস, যার জন্য যাকাত দিতে গেলে ওই লোককে, ওই ব্যক্তিকে মালিক করতে হবে এবং অথবা তাকে ইখতিসাস করতে, তাকে স্পেসিফাই, আইডেন্টিফাই করে দিতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামে বলছেন, আয়াত নম্বর 50, ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা, যে আমি তাদেরকে, ওয়াহাবনা লাহুম, আমি তাদেরকে দান করলাম, উপহার দিলাম, লাহুম মিন রাহমাতিনা, আমার রহমত থেকে। তার মানে তাখসিস, মানে নির্দিষ্ট করেছে যে শুধু তাদের জন্য, তাখসিস। তাখসিসের লাম আরেকটা আছে, যেমন আমরা যখন বলি আল্লাহুম্মা গফির লি, এই যে ইগফার, গাফারা, এর সাথে যে লামটা আছে যে আল্লাহুম্মা গফির লি ওয়ালি আবি, এই লামটা হচ্ছে ইখতিসাস লাম, মানে আমাকে মাফ করেন। কিন্তু আমরা যখন রহমত কামনা করি তখন কিন্তু লাম ব্যবহার করি না। যেমন রহিমাহুল্লাহ, এখানে কিন্তু লাম নাই। কারণটা কি? মানে রহমত হচ্ছে বিস্তৃত, ওয়াসিয়া, অনেক বড়। আমি কেন শুধু ওই ব্যক্তিকে রহম দান করব? রহমটা ছড়িয়ে পড়ুক চারিদিকে, এটা শুধু ব্যক্তির মালিকানায় কেন থাকবে? এই কারণে ওই রাহিমাহুল্লাহ ওইখানে ওখানে লাম নাই। আর ইস্তিগফারের ক্ষেত্রে যে শুধু আমাকে ক্ষমা করুন, আল্লাহ মাগফিরলি, ওকে লামুল ইখতিসাস। তারপরে সূরা ফাতিহাতে যেই লামটা এসেছে সেটা হচ্ছে আল ইস্তিহকাকুন, আল ইস্তিহকাকুন, আল আলিফ সিন তা হা কফ আলিফ কফ, আল ইস্তিহকাক, অর্থাৎ হুকুক শব্দ থেকে এসেছে, যে যারা এটার প্রাপ্য, যোগ্য, মুস্তাহাক, মানে আমরা যেটা বলি মুস্তাহাক, মুস্তাহাক লিজ যাকাত, আমরা বলি না যে যাকাতের জন্য যারা মুস্তাহাক, মানে যাকাত যাদের জন্য যোগ্য, যাকাত যোগ্য ব্যক্তি, মুস্তাহাক যোগ্য, ইস্তেহাক, হকুক, এই জিনিসগুলো হচ্ছে যে এই যে লাম, এই লামটা আলহামদুর পরে যে লামটা, এটাকে বলা হয় লামুল ইস্তেহাক, লামুল ইস্তেহকাকুন, লামুল ইস্তেহকাকুন। এটার উদাহরণ কি কি আছে? যেমন এসেছে আলহামদুলিল্লাহ, যে যে প্রশংসা এবং মানে কৃতজ্ঞতা, সানা, আর হচ্ছে মানে প্রশংসা, যে কৃতজ্ঞতা, শকর, সানা ও শকর, এই দুটো কোথায় যাবে? এটার প্রাপ্য হচ্ছেন আল্লাহ, অন্য কেউ না। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিহাকাক। আলহামদুলিল্লাহ, এরকম হচ্ছে আল ইজ্জাতু লিল্লাহ, আল ইজ্জাতু লিল্লাহ, যে সমস্ত সম্মান হচ্ছে আল্লাহ এটার যোগ্য, সমস্ত সম্মান। একজন মানুষ যত প্রকার সম্মান সে দেখাতে পারে, আর প্রাণীকুল, ফেরেশতা, মানে যত সৃষ্টি আছে তারা যত সম্মান দেখাতে পারে, এই সম্মানের যোগ্যতা কার?
আল্লাহর, উনি ইস্তেহাক্কু, এই জন্য আল ইজ্জাতু লিল্লাহ, আল ইজ্জাতু লিল্লাহ, এই কারণেই আল্লাহকে তুমি বলা যায় না। বাংলাদেশে যেরকম গান বাজনা গজলের ভিতরে তুমি তুমি বলা হয়, এগুলো শরীয়ত বিরোধী, আকীদা বিরোধী। আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার জন্য এই তুমি তুই, তুই আল্লাহ, তুই তুমি এগুলো বলে, এগুলো অত্যন্ত গর্হিত কাজ, ভাষার দুর্বলতা। তাছাড়া আকীদা, আল্লাহ সম্পর্কে কোনো ধারণা না থাকার জন্য এই ধরনের তোমাকে তুমি ভালোবাসার ক্ষেত্রে বলা হয় দেখে বলবে। আল্লাহর ভালোবাসাটা সেটা হচ্ছে তার আদেশ মানার ক্ষেত্রে, কিন্তু তার একটা মাত্রা রয়েছে। এটা এই মাত্রা এমন নয় যে আপনি সম্মানের ঘানি, সম্মানটাকে আপনি বিচ্যুত করতে পারবেন না। তাহলে আল ইজ্জাতু লিল্লাহ, আল মুলকু লিল্লাহ, আল্লাহর রাজত্ব, আল আমরু লিল্লাহ, সমস্ত হুকুম আল্লাহর। এটা হচ্ছে আল্লামুল ইস্তাহকাকুন। তারপরে হচ্ছে যে এরকম শুধু যে আল্লাহ ছাড়া এই লামটা ব্যবহার হয় তাও আছে। যেমন আমরা যখন বলি ওয়াইলুল লিল মুতাফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ, লিল মুতাফিফিন। হ্যাঁ, তারপরে যেমন যেমন আছে যে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, যে দুনিয়ার লাঞ্ছনা যোগ্য কারা, যারা মানে কাফের, মানে অথবা আল্লাহ অবাধ্য করেছে তারা। লাহুম, এখানে লাম আর লিল মুতাফিফিন, এই যে এই নামগুলো হচ্ছে ইস্তেহাকুন, লামুল ইস্তেহাকুন। আশা করি এটা, এই লামটা আপনাদের পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে যে এই যে মানে এই কোরআনুল কারীমে যে ভার্ব রয়েছে, এই ভার্ব গুলো সূরা ফাতিহাতে আমরা 4টা ভার্ব শিখব, 4টি ভার্ব। তাহলে প্রথম ভার্বটা আসছে কোথা থেকে? না'বুদু, এখানে একটা ভার্ব। আরেকটি আসছে কোথা থেকে? নাস্তাঈনু, এটা আরেকটি ভার্ব থেকে আসছে। তারপরে হচ্ছে ইহদিনা, এটা আরেকটা ভার্ব থেকে এসেছে। আর আনআমতা, এটি একটি ভার্ব থেকে এসেছে। এই ভার্বগুলো শিখতে হবে। এটা তো আরবি ভার্ব শেখার উপায় হচ্ছে আপনারা ভার্বের যে মুখস্থ করার মাধ্যমে শিখতে পারেন, আরেকটা হচ্ছে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে দিয়ে শব্দটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার একটা অভ্যাস হয়ে যাবে। তাহলে আমরা 4টা ভার্ব হচ্ছে সূরা ফাতিহাতে, মাত্র 4টি ভার্ব ব্যবহার হয়েছে। একটি হচ্ছে না'বুদু, তারপরে হচ্ছে নাস্তাঈনু, তারপরে হচ্ছে ইহদিনা, তারপরে হচ্ছে আনআমতা। এই 4টা ভার্ব ক্রিয়া। তাহলে প্রথম ভার্ব যেটা, এটার রুট হচ্ছে মানে মাজিদু সুলাসি। এই সবগুলো ভার্বই হচ্ছে মাজিদু সুলাসি, ট্রাইল্যাটারাল, ডেরাইভ ট্রাইল্যাটারাল রুট। 3টি হরফ থেকে এটার উৎস, 3টি হরফ। তো কোরআনুল কারীমে 275 বার এই এই আবাদা এই শব্দটা এসেছে। এটার 6টা ফর্ম কোরআনুল কারীমে এসেছে। একটি হচ্ছে ভার্ব, যেগুলো আরবি ভাষায় ভার্বগুলোকে 1 থেকে 10 প্রকার ভাগ করা হয়েছে, কিন্তু আসলে 1 থেকে 15 প্রকার ভার্ব আছে, তো বাকিগুলো তেমন একটা ব্যবহার হয় না। তো ভার্বগুলার 9 নম্বর ভার্বটাও খুব একটা ব্যবহার হয় না, কিন্তু ভার্বের এই যে ফরম্যাট, এটাকে বলা হয় আউজান। আউজান মানে প্রত্যেকটা ভার্বের একটা ওজন রয়েছে, ওজন মানে ওয়েট, ফরম্যাট যেটাই বলেন না কেন, এটা ফর্ম এভাবে, এটা সঠিক বাংলা নাই। আরবিতে বলা হয় আউজান, ওয়াজন। ফর্ম নাম্বার 1 এটা হচ্ছে আবাদা। ফর্ম নাম্বার 2 আব্বাদা, আব্বাদ, আব্বাদা মানে ইবাদত করা। আর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্মে এসেছে যে আবিদাত,
এটি একবারই এসেছে কোরআনুল কারিমে। তারপর হচ্ছে 9 বার এসেছে ইবাদাত, ইবাদাত এসেছে 9 বার, আর 131 বার এসেছে আব্দ, মানে এটা নাউন হিসাবে এসেছে। আর অ্যাক্টিভ পার্টিসিপল আবিদ হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল। তো এই যে ভার্ব এর সাথে অ্যাডজেক্টিভ, তারপর এখান থেকে নাউন, তারপর এখান থেকে অ্যাক্টিভ পার্টিসিপল, এই বিষয়গুলা আপনি যদি বিভিন্ন জায়গা থেকে শিখে শিখে মানে জিনিসটা খেয়াল করেন, তাহলে এই ফাতিহার এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। তার আগে আমরা বলে নিচ্ছি, আমি একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে চুক্তিবদ্ধতার জন্য যে আমরা আল বলেছিলাম, এটার বিষয়টা হবে এই যে যখন আল মুস্তাকিম as-সিরাত, এই যে আলগুলা চুক্তির আল যেগুলো, মানে আদ-দ্বীন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের চুক্তি হয়েছে, আমরা যদি মানে আল্লাহর ইবাদত করি সঠিকভাবে, তার সাথে শিরিক না করি, সঠিক কাজ করি, তাহলে তিনি আদ-দ্বীন, আমাদের চুক্তি অনুযায়ী তিনি আমাকে বদল দিবেন, বিনিময় দিবেন, আদ-দ্বীন। আরেকটি হচ্ছে যে আমরা যদি তার কাছে সাহায্য চাই, তার ইবাদত করি, তাহলে তিনি আমাদের কি করবেন, আস-সিরাতে আমাদেরকে গাইড করবেন, মানে এটা হলো চুক্তি। হ্যাঁ, সিরাতে গাইড করবেন, এবং সেই গাইডেন্সটা হবে মুস্তাকিম, মানে স্ট্রেইট এবং আপরাইট, উপরের দিকে মানে প্রতিষ্ঠিত হবে মুস্তাকিম। এই যে হচ্ছে চুক্তি, মানে সূরা ফাতিহাতে চুক্তি করা হচ্ছে এই জায়গাটাতে। এই তিনটি আল, যে বিনিময় দিবে, পথ দেখাবেন, এবং তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন, ইস্তেকাম করবেন। তার মানে হচ্ছে যে সূরা ফাতিহাতে চুক্তির আল ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আবাদা, এখানে নাউনটা আমরা প্রথমে জেনে নেই। আমরা ইবাদাত এভাবে আমরা মানে নাউন হিসাবে ব্যবহার করি, এই শব্দটা থেকে, ভার্ব থেকে নাউন হয়েছে। ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে তারা শিরিক করে না তার ইবাদতের ক্ষেত্রে। তাহলে ইবাদাত শব্দটা একটা নাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে মানে আবিদাতিন, আবিদাতিন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন মুসলিমাতিন মুমিনাতিন। হ্যাঁ, এভাবে আল কোরআনুল কারীম এসেছে। তার মানে এটা অ্যাডজেক্টিভ, হু ওয়ারশিপ, যারা এই ইবাদত করে, আবিদাত, আবিদাত, কানিতাত, মুসলিমাত, মুমিনাত, এইভাবে অ্যাডজেক্টিভ হয়েছে। তারপরে হচ্ছে ফর্ম নাম্বার 1, এটা ইয়াকা না'বুদু। এখানে না, এই যে প্রনাউন দমির, এই মানে এই প্রনাউনটা এসেছে নাহনু থেকে, নাহনু মানে আমাদের। তো ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি এবং আমরা আপনার সাহায্য চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে না'বুদু, তিনি সূরা ফাতিহাতে এটা বলছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুলকে তার ইবাদতের জন্য নিযুক্ত করে রেখেছেন, এর ভিতরে নবী রাসূলরা অন্তর্ভুক্ত। তার মানে ইবাদত যখন করা হয়, তখন নবী রাসূল এবং সাধারণ মানুষের ভিতরে এই জায়গাতে কোনো পার্থক্য নাই। ইবাদতের ক্ষেত্রে সবাই আল্লাহর ইবাদত করে। এই জন্য মসজিদে যখন আমরা নামাজ পড়ি, তখন ইমাম সাহেবের জন্য আলাদা করে জায়নামাজ দেওয়ার কোনো অর্থ হয় না। কারণ কি, যে ইমামও নামাজ পড়ছে, যারা মুক্তাদি তারাও নামাজ পড়ছে, তো ইমামের জন্য আলাদা একটা জায়নামাজ কেন? এটার কারণ কি? এটা তো কোনো শরীয়ত ভিত্তিক কোনো কারণ নাই। কেননা ফাতিহার ভিতরে বলা হচ্ছে না'বুদু, আমরা ইবাদত করি। ইমাম এবং মামুম সবাই এক, এখানে সবাই এক। ইমাম হচ্ছে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে একই রকম। এটাকে কৃত্রিম ভাবে বাড়ানো উচিত না, হ্যাঁ, কোনোভাবেই উচিত না। হ্যাঁ, না'বুদু, তাহলে নাস্তাইন, আমরা সাহায্য চাই। এই না'বুদু কোরআনুল কারিমে আরো বিভিন্ন আয়াতে এসেছে, সূরা বাকারাতে এসেছে ক্বালু না'বুদু ইলাহাক ওয়া ইলাহান আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক।
সূরা বাকারা আয়াত নম্বর 133। কুল ইন্নী নুহিতু আন আ'বুদুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আন আ'বুদা আল্লাযীনা, এভাবে আ'বুদু, যেমন কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়ালা উশরিক বিহি, যে আপনি বলুন শুধুমাত্র আমাকে আদেশ করা হয়েছে আন আ'বুদাল্লাহা, আন আ'বুদাল্লাহা, আমি ইবাদত করব। আ'বুদা, না'বুদা আর আ'বুদা। আ'বুদা মানে আমি ইবাদত করব আল্লাহর, ওয়ালা উশরিক বিহি, এটা কোরআন। রাব্বি জাআল হাযাল বালাদ আমিনা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রাব্বি জাআল হাযাল বালাদ আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। না'বুদাল আসনাম, না'বুদাল আসনাম, আসনাম মানে হচ্ছে মূর্তি সমূহ, মূর্তি সমূহ। না'বুদা মানে আমরা মূর্তির ইবাদত করব, এটা থেকে যেন আমি এবং আমার বাচ্চারা বেঁচে থাকে। আপনারা কি এই আয়াত লক্ষ্য করেছেন যেটা কত ভয়ঙ্কর একটা আয়াত? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই আল্লাহর কাছে দোয়া করছে যেন, বাচ্চা তো পরের কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই যেন মূর্তি পূজাদের অন্তর্ভুক্ত না হয়ে যান, এখান থেকে যেন আল্লাহ তাকে দূরে সরায় রাখেন। আর আমাদের সমাজে কি তাওহীদ শিরিকের ক্লাস করতে গেলে ভালো লাগে না, কিচ্ছা কাহিনী শুনতে খুব ভালো লাগে। আর কথাবার্তায় যে শিরিক হয়ে যাচ্ছে তার কোনো খবর নাই। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই ভয় পাচ্ছে যে আন না'বুদাল আসনাম, যে আমি যদি মূর্তি পূজারী আমার মানে ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে যে হে আল্লাহ, ওয়া জুনুবনি, আমাকে আপনি পৃথক করে দিন, যেন আমি যারা মূর্তি পূজারী করে তাদের থেকে যেন আমি পৃথক হয়ে যাই। ও বানিয়া, এবং আমার ছেলে মেয়েদেরকেও আল্লাহ পৃথক করে দেন, যে তারাও যেন ওই মূর্তি পূজারীদের ভিতরে না ঢুকে। সুবহানাল্লাহ, মানে আল্লাহকে কত ভয় করলে একজন উলিল আমর মিনার রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতে পারে। তার মানে তাওহীদের ব্যতিক্রম হয়ে শিরিকে যে কোনো মানুষই ঢুকে যেতে পারে, জ্ঞানের অভাবে ঢুকতে পারে, অভ্যাসগত কারণে ঢুকতে পারে, সাংস্কৃতিক কারণে ঢুকতে পারে, মানে নানান কারণে ঢুকতে পারে, যেটা আমরা মানে বাস্তবে দেখতে পাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, ওয়া ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু, আপনি কেন, এখানে আ'বুদু হচ্ছে আমি ইবাদত করি, না'বুদু মানে আমরা ইবাদত করি, তা'বুদু মানে আপনি ইবাদত করেন। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যে শুনতে পায় না, যে মূর্তি শুনতে পায় না, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যে দেখতে পায় না, আপনি কেন তার ইবাদত করেন? তার মানে এটি হচ্ছে ভার্ব ফরম্যাট 1। তারপরে অ্যাক্টিভ পার্টিসিপল, মানে এখানে মানে এসেছে যে আবিদুনা ওয়া আনতুম আবিদুনা মা আ'বুদ, যে যারা ইবাদত করে, ওয়ার্শিপার। সূরা কাফিরুনের ভিতরে এই শব্দগুলো বারবার এসেছে, ওয়ালা আনতুম, আর তোমরা, তোমরা আবিদুন, ওয়ার্শিপার, মা আ'বুদু, আমি তাদের ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুন, আমি এমন ইবাদতকারী নই। তার মানে এটা আবিদুন হচ্ছে বহুবচন আর আবিদ হচ্ছে একবচন, ওয়ার্শিপার, এটা অ্যাক্টিভ পার্টিসিপল অফ আবাদা। মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবিদুন, যে তোমরা যার মানে ইবাদতকারী, আমি তাদের ইবাদত করি না। তো এইখানে ইবাদতকারী, ইবাদত মানে জিনিসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ শব্দটা নাই, দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শব্দটা, আর লফজুল জালালা, এই শব্দটা এই কাফিরুনের ভিতরে তিনি দেন নাই। কেননা এখানে মানে কাফেরদের
ইবাদত নিয়ে কথাবার্তা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে মত বিনিময় এর একটা সংলাপ, মানে পারস্পরিক সংলাপ বিনিময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে মিথ্যা থেকে পৃথক করছেন, যে কে মানে কোন মাবুদ, কোন উপাস্য আল হক এবং মানে সত্য ট্রু, আর কোনটা হচ্ছে আল মাবুদ বাতিল। সেটার জন্য এই যে আলাপ আলোচনা বাক্য বিনিময় হচ্ছে কাফিরুনে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের শব্দটা দিতে পছন্দ করেন নাই। এই জন্য মা আবুদ আবাদতুম এই শব্দ দিয়ে পরোক্ষভাবে তিনি বলেছেন যার ইবাদত করো, যার ইবাদত করো। আশা করি বুঝতে পেরেছেন। তারপরের যে শব্দটা ইস্তাইন, এখানে শব্দটার মূল মানে মাজিদু সুলাসি ট্রাইল্যাটারাল রুট আউন, আইন ওয়াও নুন। এখান থেকে ভার্বের ফরম্যাট এসেছে 4 নাম্বার ফরম্যাট আনা তাআওয়ানু, তাআওয়ানু এটা ফরম্যাট নাম্বার 6। আস্তাইনু আস্তাইনু এটা ফরম্যাট নাম্বার 10। আওয়ান এটা হচ্ছে একটা নাউন, আওয়ান মানে নাউন, এটা একটা ভিন্ন অর্থ হয়ে যায়। মুস্তাআন হচ্ছে প্যাসিভ পার্টিকেল, প্যাসিভ পার্টিকেল ফরম্যাট নাম্বার 10 মুস্তাইন। ইস্তাইনের 10 নাম্বার ওজন, নাম্বার 10 ওজন, ভার্ব নাম্বার 10, এবং এটার পার্টিসিপল প্যাসিভ পার্টিসিপল মুস্তাইন। যেমন হাদিসের ভিতরে এসেছে আউন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তার বান্দাকে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য করে। আউনি ওয়াল্লাহ, মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 2699, ওয়াল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তার বান্দাকে সাহায্য করে। মা কানাল আবদু, যখন বান্দা ফি আউনি আখি, তার ভাইকে আউন করে, সাহায্য করে। তাহলে ফরম্যাটের কোরআনুল কারিমে এই সাহায্য, যেটা সাহায্য মানুষ মানুষকে করে, এই যে এখানে হাদিসে এসেছে, হ্যাঁ মানুষ মানুষকে করে। এখানে হাদিসে এসেছে কি, যে বান্দা যখন তার ভাইকে সাহায্য করে, আল আবদু ফি আউনি আখি, তখন আল্লাহ বান্দাকে সাহায্য করে। এই জন্যই সাহায্য যেহেতু মানুষ মানুষকে করতে পারে, এই জন্য এমন এক সাহায্যের কথা সূরা ফাতিহাতে এসেছে। এই কারণে আল্লাহ কাটাকে নাস্তাইনের সামনে বসিয়েছেন, ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনারই সাহায্য চাই, অন্য কারো সাহায্য চাই না। কারণ যেই জিনিসটা আমরা চাচ্ছি আল্লাহর কাছ থেকে, সেটা অন্য কেউ আমাদেরকে দিতে পারবে না। সেটা কি? হুদা, হুদা গাইডেন্স। সেটা পরের আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, হুদা নাস্তাইন। এই জন্য তাহলে সাহায্য বান্দা বান্দাকে করে, কিন্তু আল্লাহর কাছ থেকে যে সাহায্যটা আমরা চাচ্ছি সেটি হচ্ছে মানে এক্সপ্লিসিট, এক্সক্লুসিভ। যেমন টু হেল্প ফরম্যাট 4 যেটা ক্বালা মা মাক্কানিয়া ফিহি রব্বি খায়রুন ফাআইউনিনুনি বিকুওয়া। এরকম অনেক আয়াত মানে এসেছে কোরআনুল কারিমে। ওয়া আ'নাহু আলাইহি কাওমুন আখিরুন, এরকম টু হেল্প ফরম্যাট নাম্বার 6। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা অনেকের হয়তো মানে পরিচিত আয়াত, যে বীর এবং তাকওয়া, পরহেজগারি এবং আল্লাহ ভীরুতা, এর ক্ষেত্রে কি করো? তাওয়াওয়ানু। তাওয়াওয়ানু হচ্ছে যে হেল্প করো ইচ আদার, এই আরবি ফরম্যাটটা। ওয়াতাওয়া সাউবি হক, ওয়াতাওয়া সাউবি সাবর, ওয়াতাওয়া, ওয়াতাওয়া সাউবি, ওখানে মূল শব্দটা কি? ওয়াসিয়া। ওয়াসিয়া মানে উপদেশ দাও। ওয়াসিয়া সূরা আল আসর
ওই ফরম্যাটটা এই ফরম্যাটের সাথে মিল আছে, এই কারণে এইভাবে শিখলে আপনি মনে রাখতে পারবেন। ওয়াতাওয়াসাউ, একটা হলো বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সাবর। তাহলে ওখানে মূল শব্দটার রুটটা কোথায়? ওয়াসিয়া, ওয়াসিয়া মানে ওয়াসিয়া, ওয়াও সা তামারবুতা। তাহলে এখানে হচ্ছে ওয়াতাআওয়ানা, ওয়াতাআওয়ানু মানে একে অপরকে তোমরা সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে পাপ কাজে এবং আল্লাহ বিরোধিতাতে তোমরা কাউকে হেল্প করো না। যার যখন ফরম্যাট নাম্বার 10 হয় তার মানে হচ্ছে এটা আমরা চাই। ইস্তিআনু বিসসাবরি ওয়াস সালাহ, যে সাহায্য চাও, ইস্তিআনু আল্লাহ হুকুম করেছেন, বিসসাবর সবরের সাথে এবং নামাজের সাথে, সালাতের সাথে। ইস্তিআনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ক্বালা মূসা লিকাওমিহি ইস্তিআনু বিল্লাহি ওয়া সাবরি। এরকম আরেকটি আউন, আওয়ানুন, এটার মানে হলো যে মিডল এজ। এখানে হেল্প না, মানে আরবি শব্দ ট্রান্সফর্ম হয়ে ভার্ব হয়ে এক, মানে যদিও এটা অর্থ ঠিক থাকে কিন্তু যখন নাউন হয় তখন এটা পরিবর্তন হয়ে যায়। যেটা কোরআনুল কারিমে এসেছে যে যে গরুটা যখন কিনতে বলা হয়েছিল সূরা বাকারাতে, যে গরুটা কিরকম হবে, মানে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হুকুম করে দিলেন যে বাইনা যালিক, যে এটা মধ্য বয়সী একটা গরু হবে। ক্বালু ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিক, মিডল এজ। প্যাসিভ পার্টিকেল মুস্তাআন। এই যে মুস্তাআন কথাটা মানে এখানে ইস্তিআন এ ফরম্যাট আলিফ সিন তা ইস্তি, ইস্তি এই ফর্ম, এই শব্দটা এই সিনট্যাক্সটা যখনই ব্যবহার হয় তখন এটা চাওয়া বোঝায়। যেমন ইস্তিগফার মানে আমরা ক্ষমা চাচ্ছি, ইস্তিআন মানে আমরা আউন চাচ্ছি, ইস্তিআন। ইস্তিগফার গাফিরা, গাফারা, ইস্তিআন, ইস্তিগফার। যেমন এখন মুস্তাআনু হচ্ছে যে এমন একজনের সাহায্য চাচ্ছি যিনি সাহায্য, যার কাছে সাহায্য চাওয়া উচিত, মানে হি হ্যাজ, উই ডিজার্ভ টু হুম উই সিক হেল্প। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এটি সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন ফাসাবরুন জামিলুন, এমন একটা সবর, সবরুন জামিল। এবং এই সবরের প্রথম শর্তটা কি? ওয়াল্লাহুল মুস্তাআনু, যে আল্লাহ কাছেই সাহায্য চাইতে হবে, সর্বপ্রকার সাহায্য। মানুষের কাছ থেকে আমরা মুখটা ফিরিয়ে নিয়ে যখন আপনি আল্লাহর মুখোমুখি হবেন, মানে মানুষের কাছেও সাহায্য চাওয়া যাবে, কিন্তু যখন দেখবেন যে এই জিনিসটা মানুষ দিতে পারবে না তখন আপনি মুখে বলবেন আল্লাহু মুস্তাআন। এজন্য যখন আমাদের কথাবার্তায় আমরা যখন দেখি যে যখন দেশের বদনাম করা হয় অথবা কোনো লোকের বদনাম করা হয়, মনে করেন যে একটা খুব খারাপ একটা কাজের বদনাম অথবা দুর্নাম আপনার সামনে করতেছে, তো আপনি এটা শুনতেও চাচ্ছেন না, আবার এই সমস্যার সমাধানও আপনি দিতে পারছেন না, মানে কিন্তু শুনতে হচ্ছে, মানে এমন একটা অড সিচুয়েশন। আপনি এখন কি করবেন? তখন আপনি কি বলবেন? আল্লাহু মুস্তাআনুন। তার মানে যেমন ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের এই কীর্তিকাণ্ড দেখে এক পর্যায়ে তিনি মুখ ফিরিয়ে নিয়ে বললেন আল্লাহুল মুস্তাআন, আল্লাহর কাছেই সাহায্য চেতে হবে, কেননা এটা আমার মাথায় ধরছে না। ক্বালা রাব্বিহকুম বিল হাক্কি ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন। রহমানু মুস্তাআন। তারপরে হচ্ছে হুদা। হুদা হচ্ছে হা দাল ইয়া, এটি কোরআনুল কারিমে 12টি ফরম্যাটে এসেছে। হাদা,
একটি ফরম্যাট 1, ইহতাদা ফরম্যাট নাম্বার 8, নাউন হচ্ছে আহদা, হুদান হচ্ছে একটা নাউন, হাদি আরেকটি নাউন, হাদিয়া এই হাদিয়া মানে উপহার, এখানে শব্দটার পরিবর্তন হয়ে যাবে। হাদিয়া একই রুট থেকে এসেছে, হাদ একটি পার্টিসিপল, হাদি হাদিয়ে, মুহতাদুন একটি পার্টিসিপল, মুহতাদুন, মুহতাদা, মুহতাদি। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। মুত্তাকিন, এই যে এখানে যে লামটা আছে এটা হচ্ছে ইস্তেহকাক, ইস্তেহকুক মানে মুত্তাকিনদের জন্যই হচ্ছে এই হুদা, অন্য কারোর জন্য হুদা না। মানে এই কোরআন পড়াশোনার এই লামটা ওখানে ডিজার্ভ করছে যে এইখানে এমন একটা কিতাব যার হুদাটা ওদের মাধ্যমে মানে এটা ডিজার্ভ করে, এটা যোগ্য, মুত্তাকিনরাই এই হুদার যোগ্য। হুদান, হুদান গাইডেন্স, এটা ফিহি হুদান উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম। এখানে হচ্ছে নাউন হিসাবে এসেছে হুদা, হুদান। এখানে মানে শব্দটা যে মানে পরের যে বিষয়টা আছে ইয়া, হা দাল ইয়া, এই ইয়াটা ঝরে যায়, হজফ হয়ে যায়। এর কারণ হচ্ছে আরবি বর্ণমালায় আলিফ ওয়াও ইয়া এই তিনটাকে বলা হয় হরফুল ইল্লা, হরফুল ইল্লা। আল ইল্লা, আল আইন লাম মুশাদ্দাদ তা মারবুতা, হরফুল ইল্লা কয়টি? তিনটি, আলিফ ওয়াও ইয়া, হরফুল ইল্লা। তো এটা যখন শব্দের কোন জায়গায় থাকে তখন এটা ঝরে পড়ে যায়, যেমন এখানে শব্দের শেষে আছে হা দা ইয়া, তো ইয়াটা ঝরে পড়ে গেছে। যেমন হুদান, এখানে হা দাল আর ইয়াটা নাই। ইহদিনা যখন আমরা দেখছি সেখানে আমরা কি পাচ্ছি? যে ইয়াটা নাই, ইয়াটা ঝরে পড়ে গেছে, তার মানে এখানে কি আসছে? যে একটা নুন আসছে, ইহদিনা একটা নুন আসছে, তার মানে হলো যে মানে এখানে ফি'ল আমর এটা একটা মানে ভার্ব, মানে এটা কমান্ড করছে। মাবনা এখানে এটা চেঞ্জ হচ্ছে না, ফিক্সড হয়ে গেছে, এটার এন্ডিংটা মাবনা। আমরা এটা ইরাবের গ্রামারে চলে যাচ্ছি, তার মানে এখানে চেঞ্জ হচ্ছে না। তাই এটার সাথে এসেছে না একটা মানে প্রোনাউন এসে, যে আমরা এখানে মুত্তাসিল হয়েছে, যে এখানে ইয়া ইয়া না এহদি এভাবে হয়নি। তার মানে আমরা মানে আপনার হুদা গাইডেন্স চাই, আমরা চাই, বিনয়ের সাথে, বিনয়ের সাথে চাচ্ছি। এর কারণ হচ্ছে আগেই শর্তগুলো পূরণ হয়ে গেছে, যে ইস্তান আল্লাহর কাছ থেকে একমাত্র, আর ইবাদত আল্লাহর কাছ থেকে একমাত্র, বিনিময়ে আমরা হুদা চাচ্ছি, হুদান। তো এখানে ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, যেটা আমরা হজের সময় যে হাদি দেই সেটাও একই, এটাকে অ্যানিমেল বলা হয়, মানে এক ধরনের, এটা একই রুট থেকে এসেছে কিন্তু এটার অর্থ আমরা জানি না। হাদি মানে হচ্ছে কোরবানি দেওয়ার যে পশু। আর একটা হচ্ছে হিদায়া, এটা হচ্ছে গিফট। তারপর হচ্ছে টু গাইড, এটা ফরম্যাট নাম্বার 1, জালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা মিন ইবাদিহি, যে এটা হচ্ছে আল্লাহর হুদা, জালিকা হুদাল্লাহি আল্লাহর হিদায়া, ইয়াহদি বিহি আল্লাহ এই হুদাটা যে কাউকে গাইড করতে পারেন, মান ইয়াশা মিন ইবাদিহি যে কোনো মানুষ, যাকে আল্লাহ চাচ্ছেন তাকে, সেই বান্দাকেই তিনি বান্দাদের থেকে কাউকে গাইড করতে পারেন। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যে
আল্লাহ যাকে চান খুশি মানে ইচ্ছা তাকে সিরাতুল মুস্তাকিমে গাইড করতে পারেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এগুলি সব কোরআনের ভিতরে মানে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাদ যালিমিন, আল্লাহ কাফেরদেরকে জালেমদেরকে হিদায়াত হুদা দান করেন না। ওয়াত্তাকুল্লাহ ওয়াসমাউ ওয়াল্লাহু লা ইয়াহদি কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে গাইড করেন না, হিদায়াত দেন না। লা ইয়াহদি যালিমিন কাফিরিন ফাসিকিন, তার মানে হচ্ছে যে আরেকটি হচ্ছে ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমাদ দাল্লিন, যে আমাকে যদি আপনি গাইড না করেন হে আল্লাহ লা আকুনুন্না মিনাল কওমাল দাল্লিন, তাহলে গাইডেন্স যদি আমরা না পাই তাহলে আমরা কোথায় যাব? আমরা মাগদুবে চলে যাব না, সাথে সাথেই প্রথমেই চলে যাব কোথায়? দাল্লিন, আমরা পথহারা হয়ে যাব, দাল্লিনে চলে যাব। কারণ গাইডেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই আয়াতে কারিমাতে যেটা বলা হচ্ছে ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি, 6 নম্বর সূরা আয়াত নম্বর 77, ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি, যদি আমাকে গাইড না, রব্বি আমার রব আমাকে যদি গাইড না করে, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি দাল্লিনদের অন্তর্ভুক্ত মানে হয়ে যাব। তাহলে এই যে গাইডের সাথে দাল্লিনের একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম, এটা সূরা আনআম আয়াত নাম্বার 77, মানে আপনারা দেখতে পারেন। তার মানে এই জন্য যারা বিদাত করেন, বিদাত করলে যে আপনি দাল্লিনের দিকে চলে যান, কুল্লু বিদআতিন দালালাহ, তার মানে আপনি বিদাত করবেন আর আপনি বলবেন ইহদিনা, তাহলে আপনি গাইডেড হতে পারবেন না। আপনাকে গাইডেন্স আল্লাহ দিবে, কিন্তু এটা দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাইডেন্সটাকে কিভাবে মানে আল্লাহ মানে উল্লেখ করেছে সূরা আনআম। এখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য মানে তার কাহিনীটা বর্ণনা করেছে। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন তিনি চাঁদকে উজ্জ্বল ভাবে উঠতে দেখলেন, ক্বালা হাযা রাব্বি, বললেন এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি, যখন সেটা অস্তমিত হলো তখন তিনি বললেন মানে সূর্য চন্দ্রটাকে দেখে তিনি বললেন হাযা রাব্বি, এটা আমার রব। কিন্তু যখন এটা চলে গেল তখন তিনি বললেন যে না, আমার রব যদি আমাকে গাইড না করে, হিদায়াত না করে, তাহলে আমি দাল্লিন হয়ে যাব। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে যে রাব্বি লা আকুনান্না মিনাল কওমিল দাল্লিন। তাহলে দাল্লিন হয়ে যাওয়া মুসলমানদের পক্ষে অনেক মানে সম্ভাবনা রয়েছে। কিভাবে? বিদআত করলে, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআ হচ্ছে একটি দালালা, একটি মিসগাইডেন্স, দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। তার মানে বিদআ, কুল্লু মুহদাসাতিন বিদআ, নতুন কিছু করা হচ্ছে মুহদাসা মানে হচ্ছে বিদআ, আর প্রত্যেকটি বিদআ হচ্ছে দালালা, মিসগাইডেন্স। শুধু কোনো বিদআতই হাসানা না, বিদআত শারঈ অর্থে, মানে বিদআত শব্দটার একটা আক্ষরিক অর্থ আছে যে ভাষাগত অর্থ, কিন্তু শারঈ অর্থে বিদআত হচ্ছে সব বিদআতই খারাপ, এটাতে কোনো খায়ের নাই, বরঞ্চ দালালা। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে সেটা হিদায়াতের সাথে সংশ্লিষ্ট। এই জন্য বিদআত না ছাড়লে, ফাতিহাতে শুধু ইহদিনা পড়লে আর কান্নাকাটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত আমাদেরকে দিবেন কিনা এটা প্রশ্ন সাপেক্ষ থেকে যায়। তারপরে হচ্ছে টু বি গাইডেড, ইয়াহতাদি, কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। টু বি গাইডেড, এটা ফরম্যাট নাম্বার 8।
এটা একটা ফরম্যাট। অ্যাক্টিভ পার্টিসিপল এটি মানে হুদা থেকে এসেছে। ওমান ইউদলিল্লাহু ওয়ামান ইউদলিল্লাহু, যাকে আল্লাহ মিসগাইড করেন, ওয়ামান ইউদলিল্লাহু ফামা লাহু মিন হাদ, তার জন্য কোনো গাইড থাকে না। হাদ, হাদ মানে হচ্ছে ফামা লাহু মিন হাদ। ওয়ামান ইউদলিল্লাহু, আল্লাহ যাকে মিসগাইড করে, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোনো গাইড নাই। যেমন আমরা বলি মান ইউদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আমরা খুতবার আগে এটা বলি না, খুতবাতে যারা ইমাম সাহেবরা যখন খুতবা দেয় এই কথাটা তো বলে মান ইউদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, মান ইউদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, যে আল্লাহ যাকে মিসগাইড করবে, ফালা হাদিয়া লাহ, অ্যাক্টিভ পার্টিসিপল হচ্ছে হাদিয়া, যে তার জন্য কোনো হাদিয়া, হাদ নাই। ওয়ামা আনতা বিহাদি আল উম্মি আন দালালাতিহিম, যে আপনি যারা অন্ধ তাদেরকে আপনি গাইড করতে পারবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ মানে হাদ, এটা বুঝতে হবে যেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। সূরা আন-নামাল, সূরা আল-নামালের ৮১ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়ামা আনতা বিহাদিল উম্মি আন দালালাতিহিম, আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে আনতে পারবেন না। অন্ধ, অন্ধ, এই যে বিদআত করা, তারপরে সহিহ হাদিসের বিরুদ্ধে মানে কাজ করা, ইবাদত করা, সেগুলোর থেকে আসতে চায় না। কারণ কি, যে আমাদের বাপ দাদারা করেছে, অমুক মানে মানে শেখ এটা বলেছেন, উমুক এটা বলেছেন, তুমুক এটা বলেছেন, তাদের প্রতি তারা অন্ধ হয়ে গেছে, অন্ধ। আপনি যদি কোনো ব্যক্তির উপরে অন্ধ হয়ে যান, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই আয়াতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, এখানে হিদায়াত চাইতে গেলে আপনাকে দুটো জিনিসকে বর্জন করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে মানে বিদআত, এটা বর্জন করতে হবে, আরেকটা হচ্ছে অন্ধত্ব বর্জন করতে হবে, অন্ধত্ব। এখানে আল্লাহ বলেছেন সূরা নামল আয়াত নম্বর ৮১, ওমা আনতা বিহাদি, যে আপনি হে রাসূল, আপনি তাদেরকে মানে পথভ্রষ্টতা থেকে গাইড করতে, নির্দেশনা দিতে পারবেন না। আল উম্মি, কারণ তারা অন্ধ। আন দালালাতিহিম, এবং পথভ্রষ্টতা থেকে ফেরাতে পারবেন না। হ্যাঁ, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, আপনি তো কেবল তাদেরকেই শোনাতে পারেন যারা আল্লাহর নিদর্শনাবলীতে ঈমান আনে এবং তাতে আত্মসমর্পণ করে। ফাহুয়া মুসলিমুন, তার মানে ওই বাপ দাদা করেছে এই কুসংস্কার, আগে থেকে শুনে এসেছি, এগুলো থেকে অন্ধ, আমা, আমা হচ্ছে অন্ধত্ব, উম্মিউ, এটা থেকে না হলে কি হবে, দলাল হয়ে যাবে, মিসগাইডেড হয়ে যাবে। হ্যাঁ, তারপরে অ্যাক্টিভ পার্টিসিপল যেমন আছে মুহতাদি, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যাকে আল্লাহ গাইড করেছে সে গাইডেড হয়েছে, অ্যাক্টিভ পার্টিসিপল, ফরম্যাট 8, মুহতাদি। তারপরে হচ্ছে নাম, আনআমতা, নুম, এই শব্দটা নুন আইন মিম, এটা কোরআনুল কারিমে ১৪০ বার এসেছে। ফরম্যাটে এসেছে ভার্ব নাম্বার ফরম্যাট 1, নি'মা, তারপরে না'আমা ফরম্যাট নাম্বার 2, আনআমা ফরম্যাট নাম্বার 4, তারপরে নাউন হিসাবে এসেছে নাম, তারপরে না'আমা, না'মা, এটি একবার এসেছে, না'মা, নি'মা, নাঈম, এটা নাউন, সব নাউন, নাউন এসেছে পাঁচ প্রকারের নাউন। তারপরে অ্যাক্টিভ পার্টিসিপল হচ্ছে
নাইমা, নাইমা। তাহলে নাউনটা হচ্ছে, প্রথমে আমরা জেনে নেই নাউন এটা, এই আনআম, নাউম। আনআম মানে হচ্ছে ব্লেসিং, কিন্তু এটার শব্দটা এসেছে নাউম থেকে, নুন আইন মিম, মানে নরম, নরম, ইজ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহিল্লাত লাকুমুল আনআম, তোমাদের জন্য হালাল করা হয়েছে কি আনআম। তো পশুকে ক্যাটল মানে গরু বাছুর গবাদি পশু, ক্যাটেলকে নরম বলা হয় কেন? কারণ তার পাটা নরম, মানে এমন ভাবে হাঁটে, খুব ইজি ভাবে হাঁটে, হেলে দুলে। গরু গাভী এগুলো দেখেছেন, এরা কিন্তু হিংস্র প্রাণীর মতো দৌড়াদৌড়ি করে না। যে ক্যাটল এটাকে আস্তে আস্তে ইজ, খুব ইজি ভাবে হাঁটে। তো এই ইজ যে থাকে, কমফোর্ট, তারা আরাম করে, নরম, তুলতুলে। হ্যাঁ, সেখান থেকে আল্লাহ বলেছেন আনআম মানে ক্যাটেলের নাউন। এখানে এই মূল শব্দটা হচ্ছে নাম। আনআম তার মানে সমস্ত কমফোর্ট, সমস্ত ইজিনেস হচ্ছে এক ধরনের ব্লেসিং, বারাকা, নিআমা, নিআমা, ব্লেসিং। এই জন্য ওই শব্দটা এসেছে। ওয়া ওয়া না'মাতিন, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, যে প্লিজেন্ট, যেটা প্রসন্ন করে, মানুষকে প্রসন্নতা দেয়, তারপরে সহজলভ্যতা করে দেয়, সেটি হচ্ছে নি'মা। ওয়াজারনি মুকাজ্জিবিনা উলি না'মাতি ওয়া মুহাল্লি ওয়া মাহিলহুম কালিলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে এই শব্দটা কোরআনুল কারীমে ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিক গায়রুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর ব্লেসিং সম্পর্কে স্মরণ করো, যে হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টি খালিক আছে, খালিক আছে। তার মানে কি, সে করোনা হচ্ছে আল্লাহর একটা মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সৃষ্টি হচ্ছে এটা। কিন্তু আমরা আমাদের সুস্থতা, আমরা যে বাসস্থান, নিরাপত্তা, খাবার দাবার, আশ্রয়, এই যে নিয়ামাটা পেয়েছি সেটার কথা ভুলে যাচ্ছি, শুধু ভাইরাসকে নিয়ে ভয় পাচ্ছি এবং ভাইরাসের সাথে যুদ্ধ করছি। সেটা অনুচিত। এর কারণ হচ্ছে আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছেন? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা? ভাইরাসকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আর আল্লাহ যে আমাদেরকে এতদিন ব্লেসিং দিয়ে এই পর্যন্ত আমেরিকা কানাডা নিয়ে আসলো, সেটা আপনি ভুলে গেছেন? আপনি যে মজার মজার ওই বাসমতি চালের পোলাও কোরমা খেয়েছেন এতদিন, সেটা আপনি ভুলে গেলেন। আর এই করোনা আসার সাথে সাথে করোনার সাথে যুদ্ধ শুরু করে দিয়েছেন। করোনার সাথে যুদ্ধ করা যায় না, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ। আল্লাহ মাগফিরলি জামিআন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। এই ধরনের কথা বলা আকীদা বিরোধী, তাওহীদ বিরোধী। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সাথে যুদ্ধ করা যায় না। কেন? ভাইরাস আমার কোনো শত্রু না, সে আল্লাহর হুকুমে মানুষকে সংক্রমিত করে, আল্লাহর হুকুমে আপনার শরীরে সে অসুখের প্রক্রিয়া শুরু করে। আল্লাহর মানে নলেজে সেটা আছে। সেটা হয়তো হুকুম বলাটা সঠিক হবে না, কিন্তু আল্লাহ জ্ঞানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আলিম, তিনি মানে সেটা জানেন, অথবা আল্লাহর অনুমতি ক্রমে, বিইজনিল্লাহি তাআলা, এটা হচ্ছে সবচেয়ে সঠিক। বিইজনি, বিইজনি রব্বি, আল্লাহর অনুমতি ক্রমে সে মানে আমাকে সে সংক্রমিত করে। আর আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি? আমার উচিত কি? আমার উচিত যে নেয়ামা আল্লাহ আমাকে দান করেছে সেগুলোর কথা স্মরণ করা। যে খাওয়া দাওয়া তো বহু খেলাম, শরীরটা পুষ্ট হয়ে বিবাহ করলাম, বাচ্চা কাচ্চার পিতা হলাম, টাকা কামাই করছি, তারপরে গাড়িতে চড়ছি, উন্নত মানের বাসস্থানে থাকছি, আমেরিকাতে আছি এতদিন, কানাডাতে আছি এতদিন, ইত্যাদি। এই নিয়ামত গুলো
স্মরণ করা উচিত। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। তারপরে নাইমা, এই শব্দটা নাইমা, এক শব্দটা অ্যাক্টিভ পার্টিসিপল হয়ে যাবে, যে জয়ফুল মানে আনন্দ। বুজুহু ইয়াউমা ইযিন নাইমা, হ্যাঁ, যখন কিছু চেহারা কিয়ামতের দিন আলোকিত হবে, উজ্জ্বল হবে, আনন্দিত হবে, নাইমা। তারপর হচ্ছে টু বি এক্সেলেন্ট। নাইমা এক্সেলেন্ট শব্দে এটা অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এই শব্দটা। ওয়া নি'মাল আজরুল আমিলিন, যে কাজের জন্য যে পুরস্কার, এটা কতটুকু একটা এক্সেলেন্ট মানে পুরস্কার। আল্লাহ বলছেন ওয়া ইন তাআল্লাহু ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা। আল্লাহ একটা এক্সেলেন্ট মাওলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে নি'মাল মাওলা। এখানে ব্লেসিং অর্থটা হবে না। তার মানে এই শব্দটা ফরম্যাট চেঞ্জ করার সাথে সাথে তার অর্থ পরিবর্তন হচ্ছে। এটা বোঝানোর জন্য আপনাকে বলছি। মানে আরবি কোরআনুল কারিমে ভার্ব গুলোকে আপনি বিভিন্ন সোর্স থেকে যখন একটা একটা করে শিখতে থাকবেন, তখন লিংক করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। নি'মান নাসির, আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা, আল্লাহ হচ্ছেন এক্সেলেন্ট মাওলা। ওয়া নি'মান নাসির, আল্লাহ হচ্ছেন একজন এক্সেলেন্ট নাসির, মানে যিনি হেল্প করেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। যেমন দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা দাউদকে পেয়েছি যে সে ধৈর্যশীল এবং সে নি'মাল আবদু, একজন এক্সেলেন্ট বান্দা, এক্সেলেন্ট নি'মা। তারপরে হচ্ছে ফরম্যাট নাম্বার 2 হচ্ছে অনুগ্রহ করা। ফাআম্মাল ইনসানা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু, যখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, তাকে সম্মানিত করেন, আর কি করেন, তাকে নি'মা দান করেন, তখন মানুষ বলে যে আমি সম্মানিত হয়েছি। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন আল্লাহর প্রশংসা করে যে আমার রব আমাকে মানে সম্মানিত করেছে। তার মানে ফাআকরামাহু ও না'আমাহু। তাহলে এখানে না'আমাহু মানে মানুষকে ফেভার করে। কে করছেন? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, টু ফেভার, ফরম্যাট নাম্বার 2। তারপরে হচ্ছে মানে ব্লেসিংটাকে আরোপ করা, কারোর উপরে ব্লেসিংটা দেওয়া, যেমন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওয়াকালা, এই আনআমতা মানে হচ্ছে আপনি। আনআমতা, এখানে তাটা প্রনাউনে এসে যে ফরম্যাটটাতে এসেছে, যে ফরম্যাট নাম্বার 4, ফরম্যাট নাম্বার 4 ভার্বে তা আসে সব সময়, একটা তা চলে আসে, টু বেস্টো। আনআমতা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে এটা অন্য কুরআনুল কারিমে 2 বার এসেছে এইভাবে। وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। এখানে শুকরের কথাটা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা, আমি যেন আপনার নিয়ামতের শুকর আদায় করতে পারি। আল্লাতি আনআমতা আলাইয়া, আমার উপরে যে নিয়ামত আপনি দিয়েছেন। قال ربي بما أنعمت علي فلن أكون ظاهرا للمجرمين وإذ تقول للذين أنعم الله عليهم وأنعمت عليه أمسك عليه زوجك। এরকম ভাবে আনআমতা ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতাল্লাতী আনআমতু। এখানে বনি ইসরাইলদের ক্ষেত্রে যদি কেউ আনআমতা পড়তে গিয়ে আনআমতু পড়ে ফেলে, তাহলে হবে কি যে আমি তোমাদের উপরে যেই অনুগ্রহ করেছি, যেমন আল্লাহ বলছেন বনি ইসরাইলদেরকে ইয়া বনি ইসরাইলা উযকুরু নি'মাতি আল্লাতী
আনআমতু আলাইকুম, আমি তোমাদেরকে যেই নিয়ামা ব্লেসিংসটা দিয়েছি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে আনআমতা। তো এখানে ছোট একটা বিষয়, সেটা হচ্ছে যে যে দেখেন সেন্টেন্স যখন শুরু হয় তখন মানে মুবতাদা আর মানে এখানে সেন্টেন্স এর রকম ফের মানে স্ট্রাকচার যদি আপনি পড়তে চান সূরা ফাতিহার ভিতরে, তাহলে 4টি স্ট্রাকচার আপনাকে পড়তে হবে। একটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে জারুর মাজরুর, জারুর মাজরুর 1 নাম্বার প্রিপোজিশনাল ফ্রেজ। 2 নাম্বার জেনিটিভাল ফ্রেজ। 3 নাম্বার অ্যাপোজিশনাল ফ্রেজ। 4 নাম্বার কনজাংটিভাল ফ্রেজ, কনজাংটিভ ফ্রেজ। 4টা। এটাকে আরবিতে বলা হয় জার মাজরুর। জার কথাটা, জার মানে হলো প্রতিবেশী, প্রতিবেশী মানে একটা শব্দ আরেকটা শব্দের প্রতিবেশী। জার কুরআনুল কারিমে এটা আর এসেছে জার মানে প্রতিবেশী। এটা দিয়ে যেটা ফরম্যাট হয় জারুর মাজরুর, প্রিপোজিশনাল ফ্রেজ মানে আরবি বাক্য রীতিতে একটা ফ্রেজ, কোন কোন শব্দ অথবা সেন্টেন্স এটা কি হবে সেটা পরিবর্তন হয়ে যায়। মানে প্রথম শব্দটা যদি জার হয় পরের শব্দটা হবে হচ্ছে মাজরুর। এখানে ভালো উদাহরণ কোনটা জারুর মাজরুর? আলাইহিম, এখানে দুটা শব্দ পাশাপাশি, একটা হচ্ছে আলা আরেকটি হচ্ছে হুম। আলা হুম, তার মানে আলা, আলা হচ্ছে উপরে, এটা এটা একটা ফিক্সড পার্টিকেল, ফিক্সড পার্টিকেল। আদারওয়াইজ ফিক্সড পার্টিকেল, যার সব সময় ফিক্সড পার্টিকেল হবে, আর মাজরুর হবে জেনেটিভ। এটাকে বলা হয় ইরাব। ইরাব মানে হচ্ছে মানে যে কোনো আরবি শব্দ যেটা মাস্টার ওয়ার্ড, আল ইসমুল মুতামাক্কিন, মাস্টার ওয়ার্ড আল ইসমুল মুতামাক্কিন, এটার যে লাস্ট যে হরফ থাকবে সেই হরফের 4 ধরনের পরিবর্তন হতে পারে। যেমন রফউ হতে পারে, ইরাব, এটা এই বিষয়টাকে বলা হয় আল ইরাব। ইরাবের 4 রকম। একটা কি নমিনেটিভ, রফউ মানে দম্মা হবে। যেমন আলহামদু, এটা দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এখানে দালের উপরে রফউ মানে নমিনেটিভ, এটা একটা নমিনাল সেন্টেন্স রফউ। তারপরে হচ্ছে নাসাব। নাসাব হচ্ছে অ্যাকুইজিটিভ, যখন এটা ফাতহা হবে। মানসুব মানে নসব মানে হলো যখন এটা ফাতহা, ফাতহা আসবে। যেমন ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদা, ইন্না, এটা আমরা এটা মানে এটা নসব হওয়ার জন্য 5টা কারণ আছে। লাম, লাম্মা, লাম অফ ইম্পারেটিভ সেন্টেন্স, লাম, লা প্রহিবিটিভ, ইন কন্ডিশনাল, এগুলোর জন্য গিয়ে ওখানে মানে যে শব্দের শেষে যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় জাজম, জুসিব। আর আন, লান, কাই, ইজান, এগুলোর জন্য সাবজাংটিভের ক্ষেত্রে ওইখানে ফাতহা হয়, নসব হয়। তাহলে ইরাব হচ্ছে 4 প্রকার মেইনলি। রফউ যেখানে পেশ হবে দম্মা, নাসাব মানে এখানে হলো জবর হবে অ্যাকুইজিটিভ, আর হচ্ছে জার মানে হচ্ছে জেনেটিভ, আরেকটা হচ্ছে জুসিব জাজম মানে এখানে একটা সুকুন হবে, সুকুন জজম। জজম হইলে 5টা সব মানে প্রিফিক্স থাকতে হবে, লাম, লাম্মা, লা, লা প্রহিবিটিভ, লা, ইন। তাহলে জারুর মাজরুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিল্লাহি, এটা হচ্ছে লামটা একটা ফিক্সড পার্টিকেল, এটার মাজরুর হবে জেনেটিভ, তার মানে জের হবে। জেনেটিভ মানে হচ্ছে
জের মানে কাসরা, কাসরা। লিল্লাহি এখানে ফিক্সড পার্টিকেল কোনটা? লাম। আল্লাহর শেষের হরফটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে কাসরা হয়ে গেছে, জের হয়েছে। লিল্লাহি এটা হচ্ছে জারুর মাজরুর। তারপরে জারুর মাজরুর কোনটা? কি বলবেন? একটা হচ্ছে যে আলাইহিম, এটা একটা জারুর মাজরুর, জারুর মাজরুর। এটা আলা এবং হুম, কিন্তু আলা যেহেতু ফিক্সড পার্টিকেল এই জন্য মাজরুর এটা সব সময় জেনেটিভ হবে। জেনেটিভ হবে মানে হচ্ছে কাসরা হবে, জের হবে। জেনেটিভ হওয়া মানে সবসময় কাসরা হওয়া, আর অ্যাকুজিটিভ নাসাব হওয়া মানে হচ্ছে জবর হওয়া, মানে ফাতহা, ফাতহা। তার মানে জারুর মাজরুর আমরা আলাইহিম পেয়ে গেলাম। তাহলে সূরা ফাতিহাতে আপনার জারুর মাজরুর হচ্ছে মাত্র দুটো, একটা আলাইহিম, একটা লিল্লাহ। তারপরে হচ্ছে জেনিটিভাল ফ্রেজ, এটার ফরম্যাট হচ্ছে প্রথমটাকে বলা হয় মুদাফ আর পরেরটাকে বলা হয় মুদাফ ইলাইহি। মুদাফ কথাটা মানে হলো সংযুক্ত করা, ইদাফা, এক্সট্রা, মানে অতিরিক্তটাকে বহন করা। এই মুদাফ প্রথমটা হবে হচ্ছে নাউন সব সময়, আর মুদাফ ইলাইহি হচ্ছে অলওয়েজ জেনেটিভ। মুদাফ ইলাইহি অলওয়েজ জেনেটিভ, মানে মুদাফ ইলাইহি হলেই আপনাকে এই কাসরা দিতে হবে মুদাফ ইলাইহি। তো এখানে মুদাফ ইলাইহি কোথায় হচ্ছে? রাব্বিল আলামিন। এখানে রাব্বি এই শব্দটা থেকে মুদাফ শুরু হয়ে গেছে, রাব্বি এটা মুদাফ ইলাইহি। তার মানে মানে আলহামদু এটা হচ্ছে মুদাফ, এটাকে ফলো করছে কোনটা? রাব্বিল আলামিন। প্রশংসাটা কার? রাব্বিল আলামিন, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে মালিকি, মানে যিনি বাদশাহ অথবা যার মালিকানা আছে, তার মুদাফ ইলাইহি কোনটা? ইয়াউমিদ্দিন, মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ হচ্ছে মালিক অথবা মালিক, আর ইয়াউমি দিন, তার মানে দুটাতেই দেখেন জের আছে, জের কাসরা, মুদাফ ইলাইহি। মানে মুদাফ ইলাইহি মানে হচ্ছে মুদাফটা আগে থাকবে, সাবজেক্ট যেটাকে নাউন হবে, সবসময় একটা নাউন হবে, নাউনের সাথে যেটা আসবে সেটা নাউন হতে পারে, সেন্টেন্স হতে পারে, শব্দমালা হতে পারে, যেটা মুদাফ ইলাইহি, ইয়াউমিল দিন মুদাফ ইলাইহি হচ্ছে। তারপরে হচ্ছে যেমন আপনার এসেছে হচ্ছে সিরাত আল্লাযিনা আনআমতা, সিরাত আল্লাযিনা, আল্লাযিনা হচ্ছে মুদাফ ইলাইহি। কোনটা কোনটার মুদাফ হচ্ছে? আল্লাযিনা হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই মানে প্রশংসা, মানে ব্লেসিংস করেছেন, আল্লাযিনা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। তারপরে হচ্ছে মানে আল মাগদুব হচ্ছে মুদাফ ইলাইহি, মাগদুবি। দেখেন যেখানেই মুদাফ ইলাইহি হবে সেখানে মানে কাসরা হয়ে যাবে, কিন্তু আল্লাযিনার ক্ষেত্রে এখানে কাসরা হয় নাই। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে মাবনা। মাবনা হচ্ছে এমন একটা বিষয় যে আরবি শব্দের বর্ণমালার যে শেষের যে হরফ থাকে সেটা কখনো পরিবর্তন হবে না, এন্ডিংটা পরিবর্তন ফিক্সড হয়ে যাবে। এটা চার প্রকার: সুকুন হয়ে ফিক্সড হতে পারে, তারপরে হচ্ছে দম্মা হয়ে ফিক্সড হয়ে যেতে পারে, ফাতহা হয়ে ফিক্সড হয়ে যেতে পারে, কাসরা হয়ে ফিক্সড হয়ে যেতে পারে। উদাহরণটা লিখে রাখুন, যেমন কাম, এখানে সুকুন, নাম মানে ইয়েস, আজাল মানে ইয়েস, মান এটা কখনোই পরিবর্তন হবে না, এখানে সুকুন হবেই, মান এই নুনের উপরে সুকুন থাকবেই। এটা ভার্বের যতই পরিবর্তন হোক না কেন এটার কোনো পরিবর্তন নাই। তারপরে দম্মা, কাত্তু, নাহনু, বাদু, কাবলু। এই যে কাবলু কুরআনুল কারিমে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় মিন কাবলু, মিনের পরে তো কাবলি হওয়ার কথা ছিল, মিন কাবলি, কিন্তু কাবলু থাকে, এখানে পরিবর্তন হচ্ছে না। তারপরে হচ্ছে ফাতহা, আইনা, আইনার ক্ষেত্রে নুনের উপরে যে ফাতহা এটা পরিবর্তন হবে না।
আশারা 20, তারপরে হচ্ছে মানে আমসি মানে সন্ধ্যাবেলা, মানে আমসি যে গতকাল, মাদি অতীতকাল, এটাতে কাসরা থাকবে, এটা পরিবর্তন হবে না, আমসি গতকাল, মানে এটা অর্থ। তার মানে কতগুলো শব্দের এন্ডিং কখনো পরিবর্তন হয় না, এটাকে মাবনিয়া বলা হয়। এই জন্য আল্লাযিনা ওই নুনটা কাসরা হয় নাই। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি আপনারা বুঝতে পারলেন। তারপরে হচ্ছে অ্যাপোজিশনাল। অ্যাপোজিশনাল মানে হচ্ছে মুবদাল মিনহু বাদাল, এবং কনজাংটিভাল হচ্ছে মাতুফ আলাইহি মাতুফ। সময়ের স্বল্পতার জন্য আমরা আজকের এই গ্রামার ক্লাসটা এখানে সমাপ্তি টানছি। আশা করি আপনারা শুনে থাকবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এটা আলোচনা করব, যেগুলো থেকে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আমরা এখানে শুধু একটা কথা বলছি চলে যাওয়ার আগে, একটা জিনিস আপনারা ভালো করে জেনে রাখুন যে এই যে যখন এরাবের দুটো দিক হতে পারে, একটা হচ্ছে ডিক্লাইন করে মানে কমে যায় মাবনিয়ু, আরেকটা হচ্ছে ডিক্লাইন করতে পারে মানে কমে যেতে পারে, এটাকে বলা হয় মুরাবু। তো মাবনা ইনডিক্লাইনেবল নাউন, ইনডিক্লাইনেবল নাউন যেমন হুয়া, হুমা, হুম, আন্তা, আনা ইত্যাদি। এখানে যে সকল নাউনের ক্ষেত্রে আলিফ থাকবে, অথবা এখানে আলিফ মাকসুরা থাকবে, যেমন হুদা, এই কুবরা, ইউসরা, তার মানে কয়েকটা শব্দ আমরা কোরআন থেকে পাচ্ছি। একটা কি হুদা, হুদা, হা দা আলিফ মাকসুরা, যে ইয়ার নিচে দুইটা বিন্দু নাই সেই ইয়াকে কি বলা হয় আলিফ মাকসুরা। তাহলে সেখানে কি হবে মাবনা হবে, হুদান লিল মুত্তাকিন। এই জন্য আপনি মানে এখানে হুদান যে থাকে সেটা শব্দ পরিবর্তন হয় না। যেমন যদি আলিফ থাকে কোনো নাউনের পরে শেষের অক্ষর, সেটাও মাবনা হবে, পরিবর্তন হয় না। সেটা কি, যে হায়াতি দুনিয়া, এই যে হায়াতি ফি ওয়াল্লাযিনা আমানু ফি হায়াতি, এখানে ফি এর কারণে হায়াতি কাসরা হয়ে গেছে, মাজরুর, জারু মাজরুর, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মাবনা হয়ে গেছে। এখানে ফি হায়াতি দুনিয়াই এখানে হয় নাই। দুনিয়া সব সময় দুনিয়া, আপনি কোরআনের যে কোনো জায়গায় দুনিয়া দেখবেন, দুনিয়ার কোনো পরিবর্তন নেই। দুনিয়া, ওই কারণ কি, যে এটা হচ্ছে মাবনা, এটা পার্টিকেল, যে আলিফ অথবা ইয়া মাকসুরা থাকলে ওই শব্দটা পরিবর্তন হয় না। যেমন ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা, যিকরা, যিকরা, এই শব্দ মাআল কওমিজ যালিমিন, যিকরা যে পুরুষ। তারপরে রাব্বিহিল কুবরা, লাকাদ রাআ মিন রাআয়াতি রাব্বিহিল কুবরা, যে কুবরা, এই শব্দটা পরিবর্তন হবে না, ডিক্লাইন হবে না। এটা মানে জাস্ট একটু ফুটনোট হিসাবে। তারপরে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে মাফউল বিহি, সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ মানে আলোচনা করব। তারপরে হচ্ছে যে যে বাকি যে জিনিস রয়েছে সেটা হচ্ছে আল বাদালু, সাবস্টিটিউট। তো অ্যাপোজিশনাল স্ট্রাকচারটা ফাতিহাতে আসে, মুবদিল, বাদল, এটা আমরা আলোচনা করব আগামী ক্লাসে। তারপরে মাতুফ আলোচনা করব। আপনাদের সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে আমাদের দিরাসাতুল সূরাতিল ফাতিহাতিল কিতাব এটা শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.